Redmi Note 11 সিরিজের যে গ্লোবাল ভেরিয়েন্টগুলো এসেছে সেটা কিন্তু চাইনিজ অথবা ইন্ডিয়ান ভেরিয়েন্ট থেকে অনেকটাই ডিফারেন্ট, কারণ এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসরের পাশাপাশি মিডিয়াটেকেরও 4G প্রসেসর রয়েছে। এছাড়া ডিসপ্লেগত দিক দিয়ে অনেক বড় একটা আপগ্রেড এসেছে। তো এখানে শুধুমাত্র যে Redmi Note 11 স্মার্টফোনটা রয়েছে তার প্রাইসিংটাই শুরু হচ্ছে শুধুমাত্র 13,600 থেকে। এছাড়াও Note 11 Pro, Note 11 Pro 5G এবং Note 11s এই তিনটে স্মার্টফোনও থাকছে খুব ভালো স্মার্টফোনের তালিকায়। সো হেই গাইস, শান্ত হিয়ার। গ্লোবালি আসা Redmi Note 11 সিরিজের এই 4টি স্মার্টফোনের সম্পূর্ণ কনফিগারেশন আর গ্লোবাল প্রাইসিং সহ বাংলাদেশ এবং ভারতের প্রাইসিংটাও জানাচ্ছি আজকের এই ভিডিওতে। প্রথমে শুরু করছে Redmi Note 11 স্মার্টফোনটা থেকে। এই ফোনটা 6.43 ইঞ্চি 90 হার্জের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সাথে আসে। তার সাথে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর এবং 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ পাওয়া যাবে ফোনটার পেছনে। সামনে 13 মেগাপিক্সেলের সেলফি এবং 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 33 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসে Redmi Note 11 স্মার্টফোনটা। সো ওভারঅল গত বছরের Redmi Note 10 স্মার্টফোন থেকে সামান্য কিছু আপগ্রেড নিয়ে এসেছে এবার Redmi Note 11 ফোনটা, এবং এই ফোনটার প্রাইসিংটা শুরু হচ্ছে $179 থেকে। বাট আর্লি বার্ডসের মাধ্যমে পারচেস করলে এই ফোনটা শুধুমাত্র $159 পাওয়া যাবে। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে ইউরোপের মার্কেটে শুধুমাত্র 13,600 টাকায় লঞ্চ করা হয়েছে Redmi Note 11 স্মার্টফোনটার ভ্যানিলা ভেরিয়েন্টকে। তো এবার চলুন জানা যাক Redmi Note 11s ফোনটা সম্পর্কে। Redmi Note 11 এবং Note 11s এই দুইটা ফোনের মধ্যে তেমন বড় কোনো পার্থক্য নেই। শুধুমাত্র চিপসেটগত দিক দিয়ে মিডিয়াটেকের G96 4G প্রসেসরটাকে ইউজ করা হয়েছে Note 11s ফোনটাতে। এছাড়া ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করা হয়েছে Note 11s ফোনটাতে। এছাড়া অন্যান্য সকল কনফিগারেশন একদম Redmi Note 11 ফোনটার মতোই। সো ইউরোপের মার্কেটে এই ফোনটার প্রাইসটাও শুরু হচ্ছে $249 থেকে। বাট আর্লি বার্ডসের মাধ্যমে পারচেস করলে শুধুমাত্র $229 পাওয়া যাবে এই ফোনটি। তো এই প্রাইসটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 19,600 টাকার মতোই পড়ে। এছাড়া এই ফোনটার অন্যান্য সকল ভেরিয়েন্টের প্রাইসিংটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। সো এখন কথা হচ্ছে গিয়ে বাংলাদেশের মার্কেটে এই দুটা ফোন কেমন প্রাইসে পাওয়া যাবে। দেখুন, যেটা কিনা Redmi Note 11 সেই ফোনটা বাংলাদেশের মার্কেটে আমরা 19 থেকে শুরু করে 23,000 টাকার মধ্যেই আনঅফিসিয়াল অথবা অফিসিয়াল ভাবে দেখতে পেতে পারি, এবং Redmi Note 11s স্মার্টফোনটার জন্য 21 থেকে শুরু করে 25,000 টাকার আশেপাশে খরচ করতে হতে পারে বাংলাদেশি কনজিউমারদের। তবে ইন্ডিয়াতে শুধুমাত্র 16 থেকে 18,000 রুপিতে Redmi Note 11s ফোনটা আগামী 9 ফেব্রুয়ারি চলে আসবে। আর Redmi Note 11 স্মার্টফোনটা যদি আসে তাহলে 13 থেকে 15,000 রুপির মধ্যেই দাম রাখা হবে Redmi Note 11 স্মার্টফোনটার জন্য। অলরাইট, চলুন এবার Redmi Note 11 Pro এবং Pro 5G এই দুটি স্মার্টফোন সম্পর্কে জানা যাক। বেসিক্যালি Redmi Note 11 Pro 4G যে ফোনটা রয়েছে সেটার স্পেসিফিকেশন অনেকটাই Redmi Note 11s স্মার্টফোনটার মতোই। শুধুমাত্র ডিসপ্লে সেকশনে 6.43 ইঞ্চির 90 হার্জের ডিসপ্লের বদলে এখানে 6.67 ইঞ্চির 120 হার্জের সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করেছে Xiaomi। তাছাড়া চার্জিং স্পিডে এসেছে পরিবর্তন। 33 ওয়াট নয় 67 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসে Note 11 Pro 4G স্মার্টফোনটা। এছাড়া বাদবাকি সকল স্পেসিফিকেশন অবিকল Redmi Note 11s ফোনটার মতোই। তো এখন কথা হচ্ছে গিয়ে এই 4G স্মার্টফোনটার প্রাইস কত। 664 ভেরিয়েন্টের জন্য Redmi Note 11 Pro 4G স্মার্টফোনটার গ্লোবাল প্রাইসিংটা রাখা হয়েছে $299, যেটাকে কিনা বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 25,600 টাকার মতোই পড়ে। এছাড়া অন্যান্য সকল ভেরিয়েন্টের প্রাইস আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। আর যদি বলি Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটার কথা, তাহলে এই ফোনটার স্পেসিফিকেশনও অবিকল Redmi Note 11 Pro 4G স্মার্টফোনটার মতোই। শুধুমাত্র 5G কানেক্টিভিটির জন্য এখানে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 695 5G SoC, যেটা কিনা বাজেট অনুযায়ী মোটামুটি পাওয়ারফুল একটা চিপসেট, এবং এই চিপসেটটা স্ন্যাপড্রাগন 690-র একটা আপগ্রেড ভার্সন, যেখানে কিনা এর জিপিউটা অনেকটাই Redmi Note 10 Pro স্মার্টফোনটার মতোই কাজ করবে। তো এখন কথা হচ্ছে গিয়ে এই ফোনটা ইউরোপের মার্কেটে কেমন প্রাইসে লঞ্চ করা হয়েছে। দেখুন, ইউরোপের মার্কেটে Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইসিংটা রাখা হয়েছে $329, যেটা কিনা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 28 থেকে 29,000 টাকার মতোই পড়ে। সো এখন কথা হচ্ছে গিয়ে Redmi Note 11 Pro 4G এবং 5G দুইটা স্মার্টফোন বাংলাদেশে কেমন প্রাইসে পাওয়া যাবে। 25 থেকে শুরু করে প্রায় 35,000 টাকার মধ্যে আপনারা Note 11 Pro 4G এবং 5G এই দুইটা স্মার্টফোনকে বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে পেয়ে যাবেন। আর যদি অফিসিয়াল ভাবে আসে তাহলে প্রাইসটা আরো বেশি হবে। তবে আমার কাছে মনে হয় যে Redmi Note 11 Pro 5G স্মার্টফোনটা 30 থেকে 35,000 টাকায় পারচেস না করে Poco F3 অথবা আপকামিং Poco F4 স্মার্টফোনটা কিনলে সবচেয়ে বেটার হবে। তাছাড়া ইন্ডিয়াতে এই দুটো স্মার্টফোনের প্রাইস হতে পারে
18 থেকে শুরু করে 25,000 রুপি। সো আগামীতে এই দুটো স্মার্টফোনের ডিটেলস রিভিউ এই চ্যানেলে আপলোড করা হবে। আর এই ফোনগুলো বাংলাদেশে আসলে আমি বরাবরের মতো সবার আগে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা মিস না করতে পারেন। এবং গ্লোবাল Redmi Note 11 সিরিজটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই এখনই কমেন্ট করে জানাবেন। আমার কাছে আসলে ভালো লেগেছে Redmi Note 11 সিরিজের গ্লোবাল ভেরিয়েন্টগুলো, বিকজ আগামীতে অন্যান্য সকল ব্র্যান্ড যখন কিনা এই প্রাইস পয়েন্টে তাদের স্মার্টফোন আনবে এই চিপ শর্টেজের মধ্যে, তখন তারা কিন্তু Xiaomiর মতো প্রাইসিংটা রাখতে পারবে না। এছাড়া Xiaomi তাদের MIUI 13 এ অপটিমাইজেশনগত ইস্যু অনেকটাই সলভ করেছে। অ্যাকচুয়ালি গ্লোবাল MIUI 13টা অনেকটাই MIUI 12.5 এর মতো। এখানে নতুন কোনো ফিচার আনেনি Xiaomi। তার বদলে অপটিমাইজেশন ইস্যুগুলো তারা ফিক্স করার চেষ্টা করেছে। তো আগামীতে যদি MIUIটা ঠিকঠাকভাবে কাজ করে, তাহলে Xiaomi Redmi Note 11 সিরিজের প্রতিটা স্মার্টফোন জাতীয় স্মার্টফোন হিসেবে বাংলাদেশে আবারও সেল হবে।